শুধু শুধু গলায় মালা পরে তিলক করে বৈষ্ণবের সাথে সাজলে হবে না। এ তো 2 টাকার মাটি বিনা পয়সার জল। চাইলেই দেহকে সুন্দর করে সাজানো যায়, তাই না? তবে তনকা যোগী সব করে মনকা যোগী কই। দেহকে সুন্দর করে সাজাতে সবাই পারে, কিন্তু মনকে কৃষ্ণ অনুরাগের রঙে কজন রাঙাতে পারে? যারা মনকে একবার কৃষ্ণ অনুরাগের রঙে রাঙিয়েছে তারা আর আমার মতো সাজে না গো। ওই জন্য বলে না, যারা করে তারা সাজে না, যারা সাজে আমাদের শ্বাসটা ছেড়ে দেয়। আমরা তো শুধু ভাব দেখাই অভাবের জন্য। হ্যাঁ, মোটামুটি আমরা যে কি ভাবের গাইয়ে না, অনেকে আসলে ছচ্ছর করে কেঁদে ফেলি। আপনারা ভাববেন আহারে রূপম নস্কর কি ভাবুক গাই, কিন্তু আসলে যে কি ভাব না, শুধু পেমেন্টের সময় 50 টাকা কম দিয়ে দেখবেন, তখনই আসল ভাব ভক্তিগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? যে চোখ দিয়ে জল বেরোচ্ছিল সেই চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোবে। কান্না ঘরের কানাস দিয়ে ছুটবে। হরিবল হরিবল হরিবল। মায়ার কান্না কাঁদিত। কান্নারও ক্লাসিফিকেশন আছে, কান্নারও শ্রেণী বিভাগ আছে। কান্না কয় প্রকার? যে কান্নায় 2 চোখের কোণ বরাবর দিয়ে জল আসে এটা হলো মায়ার কান্না, আর যে কান্নায় চোখের মাঝ বরাবর দিয়ে জল আসে এটাই হলো একমাত্র প্রেমের কান্না। এই জলটা সহজে আসতে চায় না। নদী দেখেছেন? নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, কিন্তু কখনো কি দেখেছেন একসঙ্গে নদীর 2 কূল ভাঙতে? সহজে দেখবেন না। তবে এমনও অনেক সময় আসে যে সময়ে নদীর 2 কূল ছাপিয়ে যায়। সেটা কোন সময়? যখন নদীতে বান আসে। বানের সময়ে ছোট বড় উঁচু খালা সব কূল ছাপিয়ে যায়। তদ্রূপ এই চোখের মাঝখানের কূলটা হলো উঁচু কূল। এই কূলটা কখন ছাপায়? যখন ভক্তের হৃদয়ে ভক্তির বান আসে, যখন ভক্তের হৃদয়ে আবেগের বান আসে, যখন ভক্তের হৃদয়ে প্রেমের বান আসে, যখন ভক্তের হৃদয়ে ভগবানের চরণ পাবার বাসনা জাগে, তখনই এই মাঝখানের কূলটা ছাপিয়ে যায়। ওই জন্য যদি কোনো চিত্রকর যারা ছবি আঁকেন, যদি কোনো ভক্তের ছবি আঁকেন, যদি তাদের কান্নার সিনগুলো দেখায়, দেখবেন এই 2 চোখের মাঝ বরাবর দিয়ে জলটা টপকে দিয়েছে। এই কান্না, এটা হলো একমাত্র প্রেমের কান্না। যে কান্না কেঁদে গেল আমার নদীয়ার নিমাই ঠাকুর 24 বছরে ঘর ছাড়া, যে কান্না কেঁদে গেল আমার বিল্লমঙ্গল ঠাকুর, যে কান্না কেঁদে গেল বিবেকানন্দ, যে কান্না কেঁদে গেল তুলসীদাস মীরাবাই, যে কান্না কেঁদে গেল আমার চণ্ডীদাস ঠাকুর,